অজিতের জন্ম 1945 সালে 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গড়ওয়ালের খিরি পালেনসুন গ্রামে। পড়াশোনা করেছিলেন রাজস্থানের আজমের সেনা স্কুল থেকে। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর অজিত উচ্চ শিক্ষার জন্য 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে অর্থনীতির স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউপিএসসি পরীক্ষাতে 1968 সালে আইপিএসে যোগ দেন অজিত। সূত্রে খবর, ক্যারিয়ার শুরুতে অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসাবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত। পাকিস্তান লাহোরে একজন মুসলিম ব্যক্তির ছদ্মবেশে 7 বছর কাটান তিনি। আর ওই সময় পাক সরকারের চোখে ধুলো দিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে তুলে দেন। পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসেও কাজ করেন। পাকিস্তান অভিযানে সফল করে ভারতে ফিরে আসেন অজিত। উত্তর পূর্ব ভারত এবং পাঞ্জাবের সশস্ত্র দমনের দায়িত্ব তার কাঁধে তুলে দেয় সরকার। 1988 সালে খালিস্তানি সন্ত্রাসদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডার এর নেতৃত্ব দিয়েছিলেন অজিত ডাভেল। মিজোরামে শান্তি ফেরাতেও অন্যতম ভূমিকা পালন করেছিলেন অজিত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতে তিনি বিভিন্ন সফল অভিযান পরিচালনা করেছিলেন। 1999 সালে কান্দাহার অপহরণে হওয়ার এয়ার ইন্ডিয়া বিমান IC-814 থেকে যাত্রী মুক্তি বিষয়ে জঙ্গিদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অজিতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি ইরাকে বন্দী ভারতীয় নার্সের মুক্তি এবং পাকিস্তান আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে তিনি গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। অজিত 1 দশকের বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন। 2004 সালে তিনি আইবির ডিরেক্টর নিযুক্ত হন। 2009 সালে অবসর গ্রহণ করেন। 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর প্রাক্তন গোয়েন্দা কর্তা ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগে এসেছিলেন মোদি। তারপরে একে একে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গি দমনে তার নেতৃত্বে পদক্ষেপ করে সরকার। 2016 উরিতে জঙ্গি হানার পর তার নেতৃত্বে পাক অধিকৃত কাশ্মীর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি, সেই সময় যা মোদি সরকারের পক্ষে জনপ্রিয়তা এনে দিয়েছিলেন। এরপর 2017 সালে ডোকলামে ভারত চীন যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছিল, আর সেই সময় মূলত ডোভালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি হয়। 2019 সালে লোকসভা ভোটের আগে পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান বালাকোট জঙ্গি শিবিরে বিমান হানার নেপথ্য ডোকলারের মস্তিষ্ক ছিল বলে সরকারের একটি সূত্রে খবর। দ্বিতীয় দফা মেয়াদের ডোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 370 ধারা রদের পর অশান্ত হয়ে ওঠা কাশ্মীর উপত্যকা আইন শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে। 2020 জুনে পূর্ব লাদাখের গালওয়ানের উপত্যকা চীনা ফৌজদের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দফায় দফায় বেজিংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে তার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। উল্লেখযোগ্য, অজিত ভারতের বীরত্ব পুরস্কার, কৃতিত্ব চক্র এর প্রাপক।